বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপরে চাকরি প্রার্থীদের একটা বড় অংশের বিপুল পরিমাণ রাগ রয়েছে, আর তার হওয়াটাও স্বাভাবিক, কারণ সম্প্রতি রাজনৈতিক ইস্যু এর মধ্যে খেলে গিয়েছে। কিরকম রাজনৈতিক ইস্যু? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উদ্দেশ্য করে বলেছেন যে যখন চাকরি দেওয়ার প্রসঙ্গ ওঠে রাজ্য সরকারের তরফে, তখন কেউ কেউ কোর্টে গিয়ে একটা করে পিআইএল ফাইল করে। মুখ্যমন্ত্রী ভাষায় পিল খায়, পিল খায়, শুধু পিল খায়। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায়, পিল খায় আর পিল করে। আর এই সব কিছুর মধ্যেই চাকরি প্রার্থীদের একাংশ যাদের এই মুহূর্তে চাকরির অত্যন্ত প্রয়োজন, আমরা বলছি কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা উচ্চ প্রাথমিক, তার কথা বলছি আপনাদেরকে। তাদের চাকরি প্রার্থীদের যে চাকরি এখন দরকার এবং সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ যে অতিরিক্ত শূন্য পদ, সেই শূন্য পদ ভরাটের জন্য রাজ্য সরকার যেভাবে এগিয়েছে তাতেই রীতিমতন মামলা করা হচ্ছে। এবং কি হচ্ছে? প্যানেল আটকে যাচ্ছে, বহু মানুষের চাকরি আটকে যাচ্ছে, আর সেটাই হয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় কাল এই মুহূর্তের পরিস্থিতিতে। আর এই গোটা বিষয়টাকে নিয়ে যখন রাজনীতির পাঠ সামনে এসে গিয়েছে, তখন একটা পক্ষ বিপক্ষ চলছে। একটা ভিডিও দেখিয়ে আপনাদেরকে আজকের এই প্রতিবেদন শুরু করেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে আরেকবার দেখাবো, তারপর বলবো ঠিক কি পরিস্থিতি হয়েছে। দেখুন। যাকে ঘিরে এত বিক্ষোভ, যাকে নিয়ে এত অসুবিধা সমস্যা, যাকে নিয়ে এত প্রতিবাদ, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ইনি সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাকে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাকে একটা নোবেল দেওয়া উচিত। অর্থাৎ বামেদের বিরুদ্ধে একেবারে সরব হয়েছিলেন তিনি, এবং শুধু সরব হয়েছিলেন শুধু তাই নয়, এই চাকরি এই বিষয়টাকে নিয়েও কিন্তু রীতিমতন জল ঘোলা শুরু হয়ে গিয়েছিল। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার, তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না, পাওয়া উচিত। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে চাকরি তৈরি রয়েছে, চাকরি প্রস্তুত, তিনি চাকরি দিতে পারেন, কিন্তু যখনই হাইকোর্টে গিয়ে পিআইএল ফাইল হয়ে যাচ্ছে তখন এই গোটা প্রসেসটা আটকে যাচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে আগে মুখে মুখেই এইটা পরিষ্কার করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি সবসময় রাজ্য সরকার যেভাবে চলা উচিত সেভাবেই চলছে, যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত, চাকরি দেওয়া উচিত, তিনি সেইভাবেই দিতে চাইছেন। কিন্তু বিরোধীরা রয়েছে মাঝখানে, আর এই বিরোধীদের জন্যই তিনি দিতে পারছেন না। আর এদিন আদালতের বাইরে আদালতের শুনানি ছিল এবং চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ যে বিচারপতি বিশ্বজিৎ বসুর সঙ্গে একটা আতাত রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর তাই জন্যই এই বিষয়টা বেশি দূর গড়াচ্ছে না, বিষয়টা আটকে রয়েছে, থমকে রয়েছে। আর এই সব কিছুর মধ্যেই তাকে উদ্দেশ্য করে বোতল ছুঁড়ে মারা হয়, একেবারে রীতিমতন বিশৃঙ্খলা পরিস্থিতি। আর এই বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে ঠিক হাইকোর্টের বাইরে, তার যে চেম্বার সেই চেম্বারের সামনে। আর তিনি বেশ কিছু
তার যে জুনিয়র মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা জুনিয়র রয়েছেন সেই সকল আইনজীবীদের নিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন এই সমস্যা যখন শুরু হয়েছে তখন তাকে উদ্দেশ্য করেও বোতল ছোড়া হয় আর রীতিমতন সেই পরিস্থিতি একেবারে সরগরম হয়ে ওঠে আর তখনই পুলিশকে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় আর এই সমস্যাটা স্ট্যান্ড রোড পর্যন্ত গড়িয়ে যায় এতটাই এর রেশ তৈরি হয়েছিল এদিন বোঝাই যাচ্ছে যে নির্বাচন যত এগিয়ে আসছে অন্তত বামেদের দিকে ঠেলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক তখনই একই সঙ্গে এই প্রসঙ্গকে সামনে এনে চাকরি প্রার্থীরাও কিন্তু রীতিমতন রেগে রয়েছেন একদিকে আপনারা জানেন যে বিপুল পরিমাণ যোগ্য অযোগ্য চাকরিহারা এই প্রসঙ্গটা যেরকম চলছে তার সঙ্গে এটা আরেকটা বিষয় উঠে আসছে এই মুহূর্তে বাংলার রাজ্য রাজনীতিতে একদিকে যেরকম বেকারত্বের প্রসঙ্গ উঠে আসে ঠিক তেমন ভাবেই চাকরিহারা অযোগ্য যোগ্য তার সঙ্গে চাকরি প্রার্থী এদের বিষয়টা উঠে আসে গোটা বিষয়টাই একেবারে নির্বাচনের মুখে মুখে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আর এদিন রীতিমতন ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সামনে পেয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন স্লোগান দিতে থাকেন এবং এই বোতল বৃষ্টির জেরে কিন্তু বেশ কিছু পুলিশের গায়েও আঘাত লেগেছে যদিও এই পরিস্থিতি পরে ঠিক হয়ে গেলেও এইটুকু বোঝা যাচ্ছে যে অন্তত চাকরি প্রার্থীদের একাংশ তারা কিন্তু বামেদের বিরুদ্ধে যেতে চলেছে তার কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা অনেকটা পরিষ্কার মনে হতেই পারে এই ভিডিও দেখে আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।